দীর্ঘ ইনজুরির কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ক্লাব আল হিলাল ছেড়েছেন নেইমার জুনিয়র। ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এবার যোগ দিয়েছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। ২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো খরচে আল হিলালে যোগ দেন নেইমার। তার বার্ষিক পারিশ্রমিক ধরা হয়েছিল $১০৪ মিলিয়ন, যার অর্থ ২ বছরে তার পাওনা ছিল $২০৮ মিলিয়ন। তবে দীর্ঘ ইনজুরির কারণে মাঠে নিয়মিত খেলতে না পারায় চুক্তির পুরো অর্থ তিনি পাননি। ১৮ মাসে তিনি পেয়েছেন $১৫৬ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৮৯৬ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি মিনিটে আয় ৪ কোটি ৪৩ লাখ টাকা। নেইমার আল হিলালের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন এবং মাঠে ছিলেন ৪২৮ মিনিট। ফলে তার প্রতি মিনিটে আয় দাঁড়ায় ৪ কোটি ৪৩ লাখ ২১,৪৯৫ টাকা। এই ৭ ম্যাচে নেইমারের গোল ১টি এবং ৩টি অ্যাসিস্ট রয়েছে, অর্থাৎ তার গোল অবদান ৪টি। সেই হিসেবে প্রতি গোল অবদানে তিনি আয় করেছেন ৪৭৪ কোটি ২৩ লাখ টাকার বেশি। আল হিলালে যোগ দেওয়ার পর থেকে ইনজুরির সমস্যায় ভুগছিলেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় এসিএল ইনজুরিতে পড়েন তিনি। ফলে প্রায় ১ বছর মাঠের বাইরে থাকতে হয়। ২০২৪ সালে এএফসি চ্যাম্পিয়ন লিগের এক ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরলেও পরবর্তী ম্যাচেই আবার ইনজুরিতে পড়েন তিনি। এতে তার আল হিলালের ক্যারিয়ার মাত্র ৭ ম্যাচেই শেষ হয়ে যায়। নিজের দেশ ব্রাজিলে ফিরে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিচ্ছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে খেলার আশা থাকলে তাকে আবারও নিজের সেরা ফর্মে ফিরতে হবে। এখন দেখার বিষয় নেইমার তার পুরনো ছন্দ খুঁজে পেতে পারেন কিনা। নেইমার কি আগের ফর্মে ফিরতে পারবেন? দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।